ইমান এই দুধ দিয়ে সাপ পোষা জাত, এরা এখন গ্যাংগ্রিন হয়ে দাঁড়িয়েছে। এই কাশ্মীর আর এই বাংলাদেশ, এই দুটো গ্যাংগ্রিনকে ওই ইসরায়েল যদি হতো না এতক্ষণে শেষ করে দিত। আমাদের ইন্ডিয়ার উচিত কোনো রকমই না করে এই দুটো গ্যাংগ্রিনকে শেষ করে দেওয়া। মানে এই বাংলাদেশ যে স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন নাম হলো বাংলাদেশ। বাংলাদেশ ওরা তো এখন বলছে আমাদের আগেই ভালো ছিল, আমরা এই নতুন মানে যে ওদের যে গান আমার সোনার বাংলা পাল্টে দেবে বলছে তো সোনার বাংলা, সেগুলো এখন উঠেই দিতে চাইছে দাদা। এখন কিছু রাখতে চাইছে না, কোনো হিন্দুর মানে চিহ্ন রাখতে চাইছে না। রবীন্দ্রনাথকে বলছে এখন ওসব চলবে না, এখন ওরা নিজস্ব সব তৈরি করছে, এবং আন্ডার গাইডেড বাই জামাত ইসলাম অ্যান্ড বিএনপি। এই দুটো মানে হচ্ছে এরা আমাদের জাত সাপ। এরা যতদিন থাকবে বাংলাদেশ স্বাধীন থাকবে না। বাংলাদেশের মানুষ বিশেষ করে হিন্দুরা ওখানে থাকতে পারবে না। ইন্ডিয়ার ইমিডিয়েট উচিত এই দুই গ্যাংগ্রিনকে নষ্ট করে দেওয়া, একেবারে চিরতরেই করে দেওয়া, কোনো সাহায্য না দেওয়া, কোনো রকম সাহায্য না দেওয়া। এই তো মানে ভয়ঙ্কর কথা বলছে যে হচ্ছে, বলছি বাংলাদেশে যারা আছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আপনার তো কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে কলকাতায় জন্ম। খবর পাচ্ছেন বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই খবর পাচ্ছি, এবং সব থেকে ব্যথিত এই কারণে বাঙালি হিসেবে বাংলাদেশকে কোনোদিন আলাদা দেশ হিসেবে ভাবিনি। ভারত আর বাংলাদেশ ভাই ভাই ভাবতাম, এবং একসময় স্বপ্ন দেখতাম যদি দুটো দেশ মিলিত হয়ে যেত আরও ভালো হতো। আমরা কখনোই বাংলাদেশকে আলাদা দেশ হিসেবে ভাবিনি। বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রিকেট খেলা হলে সবসময় মনে প্রাণে চাইতাম বাংলাদেশ জিতুক। বাংলাদেশের সাথে যে কোনো কান্ট্রির খেলা হলে সবসময় ভাবতাম বাংলাদেশ সেই খেলাতে জিতুক, মানে বাংলাদেশের উন্নতি আমার উন্নতি ভাবতাম। বাংলাদেশের ভাই বাংলার ভাই আমার ভাই ভাবতাম। সেই বাংলাদেশ নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিচ্ছে, ভারতকে শত্রু ভাবছে, এটাই সব থেকে মর্মাহত। মানে আমরা কখনোই চাই না এটা। বাংলাদেশের রুগীরা যখন কলকাতায় আসছে কখনোই ভাবি না ওরা বিদেশি, তাদেরকে নিজেদের ভাই বলে নিজেদের আশ্রয় দিই, নিজের পাশের বাড়িতে থাকতে দিই। কিন্তু আজকে যেটা চলছে সত্যি এতে আমরা মর্মাহত, যে এই বাংলাদেশ তো আমি চাইনি বা আমরা চাইনি। আমরা ভারতীয়রা চেয়েছিলাম আমরা ভাই ভাই থাকবো, আমরা বাঙালি বলে বিশ্বের অন্য কান্ট্রিতে গিয়ে আমরা পরিচয় দেবো বাংলাদেশের বাঙালি বা ভারতীয় বাঙালি বলে আলাদা নয়, আমরা বাঙালি, এটাই আমাদের একমাত্র পরিচয় থাকবে। কিন্তু যেটা আজকে হচ্ছে সত্যি আমরা মর্মাহত। এরা বলছে বাঙালি, কিন্তু বাংলাদেশ কি আদৌ বাঙালিদের? বাংলাদেশ তো বলছে বাঙালিতে হিন্দু হয়, বাঙালিতে মুসলমানও হয়, কিন্তু বাংলাদেশের মুসলমানরা বলছে বাঙালি হিন্দুদেরই থাকতে দেবো না। বাঙালি হিন্দুদের থাকতে দেবে না, এটা তো ওদের নিজেদের ব্যাপার। আমাদের মানে পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা যেটা পরে ভাগ হয়েছে, হয়ে তার বাংলাদেশ হয়েছে। আগে তো আমাদের সবই কিছু একসাথে ছিল। 71 সালে যখন মুক্তিযুদ্ধ মানে ইয়ে করে, যখন ইন্দিরা গান্ধী যখন মানে দেশটাকে ওদের স্বাধীন করে দিয়েছিল, সেই সময়ের কথা যদি ওনারা ভুলে যায় তাহলে সেটাকে ভাবতে হবে যে ওনারা বেইমানি করছেন। ওখানে তো সবাই কিছু নয়, কিছু লোক আছে যারা পাকিস্তান থেকে এসছে, যারা কিছু ওদেরকে উস্কানি দিচ্ছে, যাদেরকে মানে নষ্ট করে দেওয়ার জন্য একটা দেশকে সেটা চেষ্টা করছে। কিন্তু ওখানকার মানুষকে বুঝতে হবে যে আমরা এই দেশটাকে বাঁচিয়ে রাখবো, আমরা এই দেশটাকে ঠিক করে রাখবো। তার জন্য আমাদের সমর্থন তো সবসময় আছে বাংলাদেশের প্রতি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। ওখানে আমাদের মানে কত ইয়ে করি, কিন্তু তারপরেও যদি ওখানে কিছু মানুষ সেই দেশটাকে নষ্ট করে দেয়, তাহলে বলতে হবে যে ওখানকার মানুষ যদি রুখে না দাঁড়াতে পারে, ওখানকার মানুষ যদি না মানে বাঁচাতে পারে দেশটাকে, তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে, একদিন পাকিস্তানের হাতে চলে যেতে পারে। গোটা দেশটা বলছে পাকিস্তানের হাতে চলে যেতে পারে। এমন একটা দেশ যে দেশটা টালমাটাল করছে, অবস্থা প্রচণ্ড খারাপ। ওখানকার দেশের মানুষরা, ওখানকার দেশের যে নাগরিক যারা হিন্দু, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে লড়াই করেছিল, তাদেরকে মারছে, হিন্দু মন্দির ধ্বংস করে দিচ্ছে, দিয়ে বড় বড় কথা বলছে আমরা নতজানু হব না। কার কাছে নতজানু হব না? যে দেশ তোকে উদ্ধার করেছে, নতুন দেশের জন্ম দিয়েছে, সেই বাংলাদেশ বলছে ভারতের সামনে নতজানু হওয়ার কি আছে? একসঙ্গে তো চলছিল। তাদের নতজানু হওয়ার একটা সমস্ত ওই উগ্রপন্থীরা এসে তারা একটা জায়গা নিয়ে তারা বলছে যে আমরা নতজানু হব না, হিন্দুদের ধরে মারছে, তাদের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এটা কেমন গণতন্ত্র? গণতন্ত্রই তো নেই বলছি, দেশটাতে গণতন্ত্রই নেই। সত্যিকার আজকের যা বাংলাদেশের অবস্থা, তাতে গণতন্ত্র বলে কিছু নেই। আমরা প্রতিবেশী দেশ যেটা দেখছি
সেটা খুবই দুঃখজনক যে এই বাংলাদেশের জন্য ইন্ডিয়া কি না করেছে। আজ দেখে সত্যি আমাদের খুব দুঃখ হচ্ছে যে ওখানকার হিন্দুরা এতভাবে নির্যাতিত হচ্ছে। কিন্তু আপনি কি শুনেছেন ওখানকার মানে ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজ হিন্দু শিক্ষকদের রেজিগনেশন দিতে হচ্ছে, পড়ানো যাবে না? কি শুনেছেন ঘটনাগুলো? হ্যাঁ, এটা তো বিরাট বড় মানে হিন্দু বিদ্বেষী, মানে এইটা তো আমাদের কাম্য ছিল না। কারণ ওখানকার শিক্ষা ব্যবস্থা মোস্টলি মানে হিন্দুরাই কিন্তু মানে তৈরি করেছে। আমাদের যে মেনলি আমাদের এখানেও এসছে, আমরা পরেও দেখেছি মানে দেশভাগের আগে বা পরে অনেকবারে অধ্যাপক প্রফেসর আমাদের এখানে এসেছে, সেরকম প্রফেসর অধ্যাপক ওখানেও ছিল এবং তারাও মানে শিক্ষা ব্যবস্থাকে তারা ধরে রেখেছিল। কিন্তু এই মানে জামাত তার উগ্র মানে ইসলামের যেই ওদের এটা চলছে, তার জন্য ওরাই চাইছে যে মানে এই শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে, না হলে ওরা এগোতে পারবে না। কিন্তু আমার যেটা মনে হয় এইটা কিন্তু ওদের মানে সামগ্রিক যে মানে পুরোপুরি যদি বাংলাদেশের সব লোকের কিন্তু বিচার এটা নয়, ওদের অনেক লোক আছে তারা কিন্তু এই ব্যবস্থা এইরকম মানে জিনিসটা চায় না, কিন্তু ওরা কেউ কোনো কথা বলতে পারছে না, ওদেরকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। সেটাই এখন সব থেকে বড় প্রবলেম। এই গণতন্ত্র ঠিক করে না প্রতিষ্ঠা হলে বাংলাদেশের উন্নতি হবে না, দিনে দিনে বাংলাদেশ আরও ধ্বংস হবে। শেষ পর্যন্ত আমার তো মনে হয় গৃহযুদ্ধ মানে শুরু হবে কিছুদিন পরেই বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে বলছে, গ্রাম বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে বলছে ওখানে শিক্ষা ব্যবস্থাই গড়ে উঠছে না, গণতন্ত্রই গড়ে উঠছে না, ধর্মটাই সব কথা হয়ে দাঁড়াচ্ছে। ওদের ধর্ম বলছে হিন্দুরা থাকবে না, আমরাই রাজত্ব করব, বাকি সব খালি ধর্ম থাকবে, সরকার টরকার ধর্মনিরপেক্ষতা সব বাদ। একটা গোটা রাষ্ট্র পাশে একটা রাষ্ট্র এরকম হয়ে যাবে। বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র বলে কিছু নেই, এখন ওটা মৌলবাদী তন্ত্র হয়ে গেছে। মৌলবাদীরা যেভাবে শুরু করেছে তাতে ওরা বলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে মিশে যাব। ইন্দিরা গান্ধী যে প্রচেষ্টায় দেশটাকে স্বাধীন করেছিল ওরা সেটাকে এখন মানতে চাইছে না, ওরা হচ্ছে বেঈমান। ইন্দিরা গান্ধীর কঠোর পরিশ্রম করে মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ওরা মুজিবরের স্মৃতি মুছে দিচ্ছে। মা যখন একটা সন্তানকে জন্ম দেয় তখন সেই সন্তান বড় হয়ে তার মায়ের স্মৃতি কখনো মুছে দিতে পারে? সেইটাই হচ্ছে বাংলাদেশে মায়ের স্মৃতিও মুছে দিচ্ছে, এটা ভয়ানক কথা বলছে তো। মায়ের স্মৃতি, আমরা বসে আছেন, বসে থাকুন, আমি কথা বলি না, এক সেকেন্ড বলছি, মায়ের স্মৃতি মুছে দিচ্ছে, মাকে ভুলে যাচ্ছে। সে তো ভুলছেই, কারণ আমরা জানি যেটা। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল হচ্ছে, আমার বাবার পিতার বাড়ি ছিল যশোর ডিস্ট্রিক্টের বাতাসি গ্রামে, মায়ের বাড়ি ছিল ফরিদপুরের সোনারপুর গ্রাম। আমি এখন কলকাতায় আছি। এখন থেকে কলকাতায় আমরা মা বাবা এখানে চলে আসে, যুদ্ধের আগেই চলে আসে, পরে রানাঘাটে ছিল, রানাঘাট থেকে মাইগ্রেশন করে ইন্ডিয়ান নাগরিক হয়ে এখানেই তারপরে আমরা বসবাস এবং চাকরি বাকরি করে এখানে মোটামুটি আজকে সেটেল অবস্থায় এসেছি। কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে আছে, তারা আসতে পারেনি। বাংলাদেশ গেছেন? আমি নিজে গিয়েছি। অবস্থাটা আসলে হ্যাঁ, বাংলাদেশে ওখানে গিয়েছি, আমার ঠাকুমা ছিল, পরে আমার ঠাকুমাকে যখন অসুস্থ ছিল আমরা নিয়ে আসতে গিয়েছি, সে চোরের মতো পালিয়ে আসতে হয় জমি জমা ছেড়ে। মানে একটা হিন্দু বিদ্বেষী ঠিক না, বাঙালি বিদ্বেষী না, আমার মনে ওরা ভারতও বিদ্বেষী।